এই জমিনের মাঝে একজন মানুষ সত্যিকার অর্থে আত্মতৃপ্তি পাইয়া জমিনের মাঝে সুখী হইতে হইলে, সুখী বলতে খালি ধন সম্পদ পাইলেই সুখী নয় বাবা। বহুত মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু বেটার পেরেশানি গুম রাইত হয় না, এর নাম সুখী নয়, এর নাম সুখী না। সুখী কাকে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুখী কারে কয়? সিরিয়ার জমিন তলে বেটাইছে সরকারি সরকারি গ্যাস চাইছেন, সিরিয়ার জমিন তলে সরকারি অফিসার মদিনা মুনাওয়ারাতে আটিয়া দিকায় ন ভাইয়াইন ইসলাম জগতের খলিফা হযরতে সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাবর প্রাসাদ কোনটা, তান বিল্ডিং কোনটা, তান ভবন কোনটা দেখতাম চাই, সাক্ষাৎ করতাম চাই। নবীজির সাহাবী হলো বা হইয়া কইন ভাই বাড়ি কোন জায়গা? সিরিয়াত। উমর ইবনুল খাত্তাবের লগে সাক্ষাৎ করতে আসা বলে জি, বলে ইসলাম জগতের প্রেসিডেন্ট, অর্ধেক দুনিয়ার বাচ্চা উমর ইবনুল খাত্তাবের তো কোনো ভবন নাই, সংসদ ভবনও নাই, বাসভবনও নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় কেমন আশ্চর্য কথা, একজন মানুষ অর্ধেক দুনিয়ার বাদশাহী, কোটি কোটি মুসলমান নকলর সর্দার, আল্লাহর জমিনে এত সম্মানী একজন প্রেসিডেন্ট, তান বুঝিল আবার ভবন নাই, সংসদ নাই, তাই কিভাবে দেশ পরিচালনা করেন? নবীর সাহাবী হলে উঠিয়া কইন বাইরে নবীজির মসজিদ মসজিদে নববীত বইয়া হযরত উমরে অর্ধেক পৃথিবীর বাদশাহী পরিচালনা করো। নবীজির মসজিদে বইয়া গোটা দুনিয়াটা রে চালায়। আমি কি তার সাথে সাক্ষাৎ করার সুযোগ হইতো নাই? তার বাড়ি কি দেখার সুযোগ হইতো নাই? এক সাহাবী উঠিয়া কইন বাড়ি দেখতে চাও, আমার লগে আমি দেখাইয়া দেই। একটু দূরে নিয়া খেজুর ভাতার সানি ভাঙ্গা জুফরির মতো একটা ঘর, ঘরের বাহির চলে ভিতর দেখা যায় এমন একটা ঘর, না আছে কোনো সোফা সেট, না আছে কোনো খাট পালং, না আছে উন্নত কোনো আসবাবপত্র। মানুষটা আশ্চর্য হইয়া জিকায় এই বুঝিল অর্ধেক দুনিয়ার বাচ্চা উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ভবন। আল্লাহর বান্দা কইন এই নইলা আমরার ইসলাম জগতের খলিফা হযরতে উমর। এ মুসলমান, সত্যি করে কও তুমি কি কারণে মানুষটা কই আমি আইছি তার লগে সাক্ষাৎ করমু, কোন জায়গাত গেলে ভাই? আল্লাহর বান্দা জবাব দেন, যদি এই মুহূর্তে যাও তাহলে মসজিদে নববী থাইতায় নাই, হয়তো তাই মদিনার অলিতে গলিতে কোনো খেজুর গাছের নিচে নিজের আত্রে বালিশ বানাইয়া, নতুবা মদিনার রাস্তার কোনো পাথরে বালিশ বানাইয়া সময় ঘুমাইতে আসুন। সুবহানাল্লাহ। মানুষটা জিকা আত্রে বালিশ কেনে আর পাথরে বালিশ কেনে? বলে সারা রাত কুল লাগে বিশ্রাম করিয়া নিতে আসেন, রাত্রে যাহাতে আর ঘুমানি লাগে না, এই ফত করিলাইছেন। মানুষটা অবাক হইয়া দেখে রাত্রে ঘুমাই না বলে দি না, রাত্রে ঘুমাই না কেনে ঘুমাই না বলে ইসলাম জগতের খলিফা উমর যেদিন মদিনা মুনাওয়ারাত এই জমিনের মুসলমান হকলর সর্দার হইসলা, প্রেসিডেন্ট হইসলা, নিজরে নিজে ডাকিয়া কইন উমর এতদিন তুমি তোমার পরিবারের দায়িত্ব নিয়ে আসলে, আসরের দিন তোমার পরিবারের জবাব দিতে তুমি আইস্তনে অর্ধেক দুনিয়ার মুসলমান হকলর দায়িত্ব তোমার খান্দ। যদি ফুরাত নদীর তীরের দজলা নদীর পারো যদি একটা কুকুর বিলাইও যদি আনা খাইয়া মারা যায়, উমর রে তোমার হাসরের ময়দান আল্লাহর কাঠ গোড়াত হিসাব দেওয়া লাগবো। হযরত উমর মদিনার রাস্তার একটা গাছ হাতুর মাঝে নিয়া গাছর বালি খাই, গাছর দিকে তাকাইয়া কইন রে ঘাস, ঘাস রে তুই কতই না উত্তম, আমি উমর যদি উমর না হইয়া তোর মতো একটা ঘাস হই দিতাম, তাইলে আমারে কোনো ছাগলে অথবা উঠে আমারে খাই লিল নে, কিয়ামতের ময়দান আমি আল্লাহর কৌটো বিচারের হাজিরি দেওয়া লাগলো না নে। আমি খেলে খেলে আমি উমর হইলাম, হাসরের ময়দান আল্লাহর কৌটো খাড়া হইয়া আমার একদিন হিসাব দেওয়া লাগবো। এত দূর চিন্তা মাথার মাঝে লিয়া নবীর সাহাবী চলতা। আমার ভাই হল
এরার মনের মাঝে যে আত্মতৃপ্তি আছিল দুনিয়ায় চলে বিদায় হইবার আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর পাঠাই তার ছেলেরে খবর পাঠাই এখন মা আয়েশারে গিয়ে আমার সালাম দিয়া হইও যদি সম্ভব হয় সম্ভব যদি হয় তার লাগি নবীজির রোজার কিনারাত নবীজির রোজা শরীফের কিনারাত একজোড়া জায়গা আছে কবরের জায়গা যদি হয় সম্ভব হয় আম্মা জান আয়েশা সিদ্দিকারে হইও তান গেছে আমি দুনিয়ায় কিচ্ছু চাইছি না চাইতাম নাই যদি সম্ভব হয় নবীজির গুলাম উমরর লাগি তান কবরের জায়গা খান আল্লাহর ওয়াস্তে আমারে ছাড়িয়া দিলেইতা আমি উমর নবীজির চেহারা দেখিয়া আল্লাহ নবীর দিল কবুল করিয়া এই জমিনের মাঝে আমি চেষ্টা করছি হকর উপরে থাকতাম জীবনে কোনোদিন কোনো মানুষের হক আমি মারিয়া খাই না দুনিয়ায় কোনোদিন কোনো মানুষের হকর উপরে হাত দিছি না এমনকি গোলামের হকটারে আমি প্রাপ্যতারে বুঝাইয়া দিছি তার ডিউটির সময় তারে আমি ডিস্টার্ব করছি না এতটা চিন্তা করিয়া আমি চলছি আমার মনের মাঝে একটা সান্ত্বনা এই জমিনে যদি আমি আল্লাহ আমারে গরিব বানাইও চালাইলাই আমি উমর যতটা দিন চলছি আমি হকর উপরে ঠিকিয়া থাকার চেষ্টা করছি মা আয়েশারে কইও বাবা তাই যেন আমারে তার কবরের জায়গাখান আল্লাহর ওয়াস্তে ছাড়িয়া দিলাই যদি আমি নবীজির কদম মুবারকের কিনারাত আমার বাকি জীবনটা আমি রোজা শরীফের খান্দাত কাটাই নিতে পারি আমি উমরের মনের সান্ত্বনা যে আমার দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সফল করিয়া দিছ ঐতিহ্যবাহী পাবই সিরাজপুর সুন্নি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়ান ছাত্র বন্ধুরা এলাকার ধর্মপ্রাণ মুসলমান পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের কুদরতি দরবার লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ জান্নাতি এক মাহফিল ও জান্নাতি মেহমান হলোর লগে পবিত্র রজবর চাঁদর মোবারক রাত্রিরে সামনে রাখিয়া আজকের এই মুবারক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন মন প্রাণ উজাড় করি আল্লাহর শুকর আদায় করি হোক আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন বিজ্ঞ উলামায়ে হযরত আপনার সামনে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন উলামায়ে হযরত তশরিফ আনরা বয়ান দিবা আমি গুলাম গুনাহগার বড় আশা করিয়া পবিত্র কালামে পাক তনে দুই টুকরা আয়াতে কারিমা নবীজির এক টুকরা হাদিস পড়ছি আল্লাহ তৌফিক দিলে খুব চেষ্টা করব বর্তমান প্রেক্ষাপটে মুসলমান হলর এই দুর্দিন রে সামনে রাখিয়া জীবন গঠন করার মতো দুই চারটা কথাবার্তা হওয়ার আল্লাহ গুলাম রে তৌফিক দিতা আর আল্লাহ যদি দয়া করেন মায়া করেন এর মাঝখানে একটা কথা সুযোগ মতো খামো লাগানি যায় আল্লাহ আমরা তৌফিক দিতা যেন আমরা নেক আমল করিয়া আজকে যেভাবে এই মুবারক মাহফিল জমাইছি কিয়ামতের মহা মুসিবতের দিন আল্লাহ আমরা সেই নেক আমলের উসিলায় নবীজির লেওয়ায়ে হামদুন নিচে জান্নাতি হিসাবে আল্লাহ কবুল করেন হোক আমিন সম্মানিত হাজিরিন বড় মুবারক এক মাস পবিত্র রজব মাস আর নবীজি ফরমাইন রজব মাস হইল আল্লাহর মাস শাবান মাস আমি নবীর মাস রোজা মাস আমার উম্মতর মাস সুবহানাল্লাহ রজব মাস আল্লাহর মাস আমরা জানি আল্লাহর 12 মাসও আল্লাহর মাস এরপরে রজব মাস নবী যেহেতু কইছেন আল্লাহর মাস নিশ্চয়ের পিছনে হিকমত আছে কারণ আছে মাতুকা সংক্ষেপে জবাব দিতে পারি এই রজব মাস আল্লাহ তার প্যারা হাবিব দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালার খুশি করার উদ্দেশ্যে নবীজির শান মান আজমত নবীজির আল্লাহ এই জমিনের মাঝে
কেমন সম্মানী বানাইছেন তা দেখানির উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের পুত পবিত্র দরবারে ইলাহি আরশে আজিম তার প্যারা হাবিব রে জমিন তনে উঠাইয়া সশরীরে আল্লাহ নবীজিরে মেরাজ করাইয়া কিয়ামত পর্যন্ত গোটা সৃষ্টি জগতের সামনে আল্লাহ প্রমাণ করিয়া দিছেন তান হাবিব সবচেয়ে সম্মানী, তান হাবিব রে তাই সবচেয়ে বেশি মহব্বত করুন। সুবহানাল্লাহ। আর এই নবীর উসিলায় এই পবিত্র মেরাজ আর মেরাজুন নবীর খাতিরে আল্লাহ এই মাস্টারে বরকতি বানাইছে। এটা জুড়ে খাওয়া যাইত না সুবহানাল্লাহ। কারণ নবীজির মেরাজের আলোচনাতে আছে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ নবীর চতুর্পাশে বরকতি বানাইছে সুবহানাল্লাহ। দ্বিতীয়ত নবীজি ফরমাইন রজব শাবান মাস আমি নবীর মাস, শাবান মাস কেনে নবীর মাস বলে সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে প্রিয় নবীর গেছে নবীর উম্মত 63 বছর উম্মতুল লাগি খান্দিছেন। আজ 1500 বছর দরিয়া রোজায় আকদ্দস খান্দিতে আসেন। ময়দানে মাসর 2,50,000 বছর পর্যন্ত নবীজি উম্মতি উম্মতি কইয়া খান্দিবা। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আর সেই নবীর কাছে যখন নবীর উম্মতের মাফির খবর আল্লাহর দরবার তনে আয়, নবী বেশ খুশি হইন। আর নিসফে শাবান, শাবানের মধ্য রাত লাইলাতুল মুবারাকা, যে রাত্রিরে শবে বরাত রাত হিসাবে আমরা চিনি, সেই রাত্রিতে আল্লাহ তার গুলাম বান্দাবান্দি আল্লাহর হাবিবর পেয়ারা উম্মতরে আল্লাহ মাফির সংবাদ নবীজিরে শুনাইছেন। আর নবী তান গুনাহগার উম্মতর মাফির খবর হইয়া বড় খুশি হয়েছিলা। নবীর উম্মতর মাফির খবরে নবী সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলা, যে কারণে শাবান মাসটা নবীর গেছে বড় প্রিয় মাস। সুবহানাল্লাহ। রোজা মাস হইল উম্মতে মুহাম্মদীর মাস, কারণ নবীজি ফরমাইছেন রোজা মাস পাইয়া যে মানুষে গুনাহ মাফ করাইয়া জান্নাতি হইতে পারল না, তার মতো কপাল ফুড়া, তার মতো কমবক্ত, তার মতো হতভাগা এই জমিনে আর হইতে পারে না। যেহেতু রোজা মাস পাইলে নবীর আশা আমার উম্মত জান্নাতি হইব, আর জান্নাতি হইবার লাগি যত সুবিধা দেবার দরকার আল্লাহ সব সুবিধা নবীর উম্মতরে রোজা মাস আল্লাহ দান করে লাইছে। এর মাঝে সবচেয়ে বড় সুবিধা দিছেন আল্লাহ শবে কদর, লাইলাতুল কদর দিছেন রোজা মাস। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু রজব মাস বরকতি মাস, যেহেতু রজব মাস বরকতি মাস, শাবান মাস বরকতি মাস, রোজা মাস বরকতি মাস, সেই হেতু এই মাফি মাসগুলা আল্লাহর গুলামি করিয়া খাটানিটা উচিত হইব না গুনার কাম করিয়া খাটানি উচিত হইব? আল্লাহর গুলামি করিয়া খাটানি। মাতুন না কিতা করিয়া খাটানি উচিত হইব? আল্লাহর গুলামি করিয়া। আপনার আর কোটার কুনা বাজারও এইবার আগে ডাইনে দি চাইয়া দেখলাম মাশাআল্লাহ যে মাটিয়া উরুস ওর মনে মনে হইলাম উম্মতে মুহাম্মদীর রজব মাস পাইয়া মাটিয়া উরুস দের। জানি না আপনারা চিনছেন কিনা। আচ্ছা, যদি অন্য ধর্মাবলম্বী কোনো ভাইয়েন তোর কিছু এইটা হইল ভিন্ন কথা, কারণ ইলা অনেক জায়গা হয় না। ওই এদিন দেখছি আমরা সিলেটের বিশ্বনাথ রোডের সামনে, ওইখান দেখো রশিদপুর পয়েন্টের অন্য এক মাজারর উরুস। আমি কই উরুস না কই এখন মাটিয়া উরুস, ইজা চুব। আচ্ছা, যদি হিন্দু ভাই তোর পূজা টুজা হচ্ছে, তারা ধর্মীয় অনুষ্ঠান তারা পালন করতা, কিন্তু ওখানে অস্বীকার করতে পারত না। যদিও অনুষ্ঠান তারার দুগিয়া দেখো তাই বহুত হাজার হাজার মুসলমানের হুয়া পড়ি নাচুন, দয়া করে মাতইব। আমরা দেশে পূজার যাইনি মুসলমান, দেখো দুর্গা পূজার যাইনি, রথ যাইনি, যাই নাই কিতার লাগি যাই বলে খোলা তিলু খাইতা ফুরিছে না কিতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি এই জায়গাত গিয়া মৌত হই যাতে ইমানদার হইয়া মরব না বেঈমান হইয়া মরব? বালা করে হোক, ইমানদার না বেঈমান? গান বাজনাত মারা গেলে ইমানদার না বেঈমান? জিনার খামো মারা গেলে ইমানদার না বেঈমান? মদ খাওয়াত মারা গেলে ইমানদার না বেঈমান? বিধর্মীর অনুষ্ঠানও মারা গেলে ইমানদার না বেঈমান? তবে ইমানিত মারা গেলে তো খুব লাভ হইব না, মরণ জানো।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু রজব মাস বরকতি, শাবান মাস বরকতি, রোজা মাস বরকতি, সেই হেতু এই মাসগুলাতে আমরা আল্লাহর নাম লওয়ার দরকার আছে না নাই? আছে। ও আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ হইল আমার বান্দা হল, তুমি তাই আমার জিকির করো, তুমি তাই আমার স্মরণ করো, তুমি তাই আমারে মন করো, আমি আল্লাহ আমার নিয়ামত দিয়া তোমার তান্ডে আমি মন করো। বড় করে হোক সুবহানাল্লাহ। বন্দা তুমি আমারে স্মরণ করিও, আমি আল্লাহ তোমারে স্মরণ করি। বন্দা তুমি আমারে ইয়াদ করিও, আমি আল্লাহ তোমার ইয়াদগারি করব। হুজুরে ফরমায় আল্লাহ বন্দারে কিলা ইয়াদ করেন বলে, বন্দা যেভাবে আল্লাহরে জানে, যেভাবে আল্লাহরে মনে করবো, বন্দায় ঠিক ওভাবে আল্লাহ তার গুলামর লাগে করব। একজন বন্দায় মনে মনে আল্লাহর নাম লইব, আল্লাহ তার গুলামর কথা স্মরণ করব। একজন বন্দায় আল্লাহরে মাহফিলের মাধ্যমে করব, স্মরণ করব, আল্লাহ ফিরিস্তাগুলোর মাহফিল টাঙ্গাইয়া, উত্তম মাহফিল টাঙ্গাইয়া বন্দার আলোচনা করব। আমার ভাই এখন আল্লাহর ওয়াদা মিস হইব নি? দূরে মাতুকা মিস হইব নি? আমরা ওয়াদা ইলে অনেক সময় হাসাও হয়, আবার অনেক সময় মিশাও হয়। মাতুকা ও গত 2 বছর আগে অন্য কানা ইসলাম কোটারগুনা বাজার চলে ও রাস্তা পাইছে, হো যে টাটা পড়লা এন্টারপ্রাইজ তুই আইসলাম, এবারও তুই আইসি টাটা পড়লা এন্টারপ্রাইজ। যদি কোনো গাড়ি একটু গাড়িতে হইতে চাষা গাঙ্গোদাই থাকি, মনু গাঙ্গোদাই থাকি কেন এই দেখি তার দেশের ভাড়া পড়ে গেছি না, সরকারের ভিতরে আছে বলে না লাগলে আমরা সপ্তাহ ঠিক আছে বলে রাস্তা বলা উড়িছি। আল্লাহ মাফ করুক বেজার না জান। আমি বড় আশা করি আপনার সামনে খুব সংক্ষিপ্ত কিছু মাত্রা আমি ইচ্ছা করছি। দুনিয়ায় যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের জীবনের 2টা চিন্তা আছে। আল্লাহ আস্তে আমার জবাব দেন জানো। আমি ওয়াদা দিয়া ট্যাক্সি মৌলানা নাইলে আসা কথা দেখান, আজকে মুহাদ্দিস হুজুর ঈসা লিসা আমার জান অন্য, আমি বডি অন্য আছে কিন্তু আমার জান এখন অন্য। আমি জানি কতটা পেরেশানিতে আছে। আমি তারা ভাওয়াত ধরছি বলে আজকের মাহফিলটা আমার না করি দিলাম, কারণ আমার খেয়াল নাই যে 7 ফেব্রুয়ারি মুহাদ্দিস হুজুর ঈসা লিসা বহুত বিদেশি আলিম মহল আইছেন, লক্ষ লক্ষ মানুষ আজকে যাবর বাড়ি। আমি কিতা করি, জবান দিয়া বিপদ পড়ছি। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় যত মানুষ আছে, সব মানুষের জীবনে 2টা চিন্তা আছে। এতে জাত বর্ণ ধর্ম নির্বিশেষে সব মানুষের চিন্তা হইল দুনিয়াইতে সুখী হইতে চায় আর পরকালে জান্নাতি হইতে চায়। বুঝিয়া তাহলে জবাব দেখা। দুনিয়ায় যত মানুষ আছে, সব মানুষের দুনিয়ায় সুখী শান্তি হইবার ইচ্ছা আছে না নাই? জি, পরকালে জান্নাতি হইবার ইচ্ছা আছে না নাই? এতে আপনি আলী মুসলমান ধরেন না জানো, সব জাতির ব্যাপার এই, ইল্লা নাস্তিক মুরতাদ। যারা নাস্তিক আছে তারা তো আর আল্লাহ বিশ্বাস করে না, তারা লিয়াম্মা তার কোনো দরকার নাই। কারণ আগর কথাবার্তা আর এখনকার কথাবার্তা বেশ কম ধরিচ্ছে। আগে মই মুরব্বী কইতা আগাটে গাট হইবা, ফতে ফত হইবা, আর এখন কিতা কইতা, এখন কিতা কইতা হোক আন্দার জুড়িয়া হোক, আমি ভাইয়াও ভাইয়ান না। আগাটে গাট হইবা, ফতে ফত হইবা, দেখিতা মানুষ জি না, বান্দরের চাও মানুষই ও ওখান কাটিব, ওখান লাগাইলে কাটিব। বান্দরের চাও মানুষ হইবা। আজকে বান্দরও আছেন, মানুষ হইছিলেন না নি? ওদারে জিকাইন জানে বলে জিভরা আছে নি? বান্দর বলে আছে। লেতে তোর বাপর ঘরের দেখি মাথাও ঘুরে একবার। কুত্তার তো জিভরা আছে, তে মাথা পারবো নি? মাথাই তো পারতো না। এখানে মাথা নিল লাগি আল্লাহ এক জাতি দিছেন, সূরা আর রহমানের 4 নম্বর আয়াত, আল্লামাহুল বায়ান, আমি মানুষরে কথা কইবার শক্তি দান করছি। আল্লাহ কইরা মানুষের কথা কইবার শক্তি দিচ্ছি। আর নাস্তিক হকলে কইরা বান্দরের বাচ্চা উদিল কয়েকদিন ভিটুইটা টানি বাদে লেঙ্গুর সিগিয়ে লাগলে মানুষ হয়েছে। বুতর গরর ডবল ভূত। দুনিয়ার যত জাতি আছে, প্রত্যেকটা জাতির চিন্তা হইল দুনিয়ার যত বর্ণর মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, সব মানুষের চিন্তা হইল 2টা। একটা হইল দুনিয়ার সুখী শান্তি হইতে চায়, পরকালেও জান্নাতি হইতে চায়। আমরা সমাজে যে হিন্দু ভদ্রলোক ভাই বই নকল আছেন, আমরা হিন্দু ভাই এন্তরে বইনান্তরে জিকাই জানো, লো ভাই তোমরা দুনিয়ার সুখী হইতে চাওনি,
বলে জিকানি লাগতো না চাচা, তারার একদিন গিয়া সকালে দেখি লাইও, যদি দোকানদার বেটো ইয়া থাকে সেটা তার দোকানে ইয়া কুলিয়াও লগালগ বেচাত লাগতো না, পয়লা তার দোকান গুলিয়া বাক্কাকে রেশমা করে হে মাথই না খেদে পয়লা পানি উনি লইয়া ছিটাইব সারা গর, এর বাদে আগরবাতি জ্বালাইব, এর বাদে ফটোর সামনে গিয়া কইব রে রাম কতটা কইব, ইটা সারা কইয়া হে কিতা বুঝাইতে যাইব। বলে বড় আশা করি দোকানখান খুলছি, আজকের দিনটা যেন ভগবান আমার একটু ভালো যায়। মাথই না খেলে ওলা দুনিয়ার সব ধর্মের মানুষ, সব ধর্মের মানুষে যা দুনিয়ায় সুখী হইতো, আর সুখী হইবার লাগে যতটা করার এটা করেন না করে না করে, আবার পরকালে জান্নাতি হইতো এই কেন চায়। যেহেতু আমরা সমাজে হিন্দু বন্ধু সকল আসেন, হিন্দু ভদ্রলোক ভাই বন্ধুরে জিকান জানো, তারা মরার বাদে দেন তারা একজন জ্বালাই নাই, এনে জ্বালাইয়া তারা কিতা করেন, যে সুন্দর জবাব দিবা উঠিয়া আমরা এটাই জ্বালাইয়া আমরা স্বর্গে দিয়ে দিয়েছি। জানি না আপনারা বুঝছেন কিনা, মানে জ্বালাইয়া টান টানোর এনে খানোচ্ছেন স্বর্গ খানো, ও মাইকু স্বর্গ বুঝুন না, স্বর্গ মানে বেশ, আর নরক মানি আগুন দুজক। তাইলে বুঝা গেল তাই কইরা যে আমরা এনে জ্বালাইয়া আমরা স্বর্গে দিলে যাচ্ছি রে ভাই, দিলা তুই স্বর্গ। কিন্তু আমার কুরআন শরীফ এখন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, যে গো কুবুরে বিরে মারা যাইব এগুরে আল্লাহ দুজকে এমন ভাবে হারাইব, ইলা হারানি হারাইব ফিহা আবাদা, চাচা হামাই বায়ার বারোইটাই নাই কোন জগালে চিরস্থায়ী ঠিকানা। কে কইছ? আর আস্তে কা কে কইছ? আল্লাহর কথা সত্য না মিথ্যা? ইসলামের ভিতরে যদি না মাইয়া অন্য যে কোনো ধর্মের ভিতরে থাকুক, আমরার কাছে তো একেবারে কাটসিট, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ওযু করতে সময় কইনি কত আল ইসলামু, আর জুড়ে কত আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু, না কোনো সন্দেহ আছে? জুড়ে কত কোনো সন্দেহ আছে? আল ইসলামু নূর, আল ইসলামু নূর ওয়াল কুফরু জুলুমাত। একমাত্র ইসলাম সত্য, কুফরি ধর্ম বাতিল। ইসলাম আলোকিত, কুফরি ধর্ম অন্ধকার। এখান তো ডেইলি অজু করতে সময় কইয়ার ই জমিনে তো আল্লাহ কুরআন শরীফে কইয়া লাইছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার কাছে মনোনীত ধর্ম ইটার নাম হইল, তুলিয়া কই কইব ইটার নাম কিতাব। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কিতাব। কোন সন্দেহ আছে নি? ওয়ান মনে থাকে জানো, এখন যদি আমার ধর্ম ইসলাম হইয়া থাকে, সত্যিকার অর্থে ইসলাম ছাড়া জগত যত ধর্ম আছে, হে তার পথে, হে তার মতে, হে তার ইচ্ছায় যে রাস্তা ধরিয়া আগাইয়া হে দুনিয়া সুখী হইতে চাইব, আসলে কি সুখী হইতে পারবো? বলে কখনো নয়। কারণ দুনিয়ায় একমাত্র সুখী হইতে হইলে আল্লাহ যে রাস্তা ধরে যাইছেন ও রাস্তা ধরা লাগবে। ঠিক না? ঠিক না? এমনকি মুসলমানের বিদ্যে আমানির বাদেও যদি কোনো কি আল্লাহর রাস্তা ছাড়িয়া সুখী হইতে চাই, পারতো না? পারবো? কুরআন শরীফ ডেইলি বাসি নমাজ বলতে যাব কমসে কম 32 রাকাত নমাজ তো ডেইলি পড়ি। ডেইলি যে 32 রাকাত নমাজ পড়ি, এই 32 রাকাত নমাজ তো কমসে কম 32 বার তো কইরাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাথায় না বা মুসলমান এ কথা কইনি? ইলা কোন নমাজের রেখাত 20 দিন সিরাতাল মুস্তাকিম পড়ই নাইলে একটা রেখাত দেখাবা। এগুলা হযরত নে এশার হালকি নবল পর্যন্ত সব 32 রেখাত মিলাইলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইয়ানি না কইয়ান না? জুরে কথা কইয়ানি। এর অর্থ কিটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ কিটা? আল্লাহ তুমি আমারে চালাইও তেরা হতে না সুদা হতে। আজ জুড়ে গো আল্লাহ তুমি আমারে চালাইও সরল সঠিক সুজা হতে। এইখানে যদি একটু আগে নমাজ হইয়া আইলা তে বাদ হইয়া মসজিদের উঠা না তাতে আরো বেটার জোয়াল বুড়ির বিয়া বাঙ্গানি থাকি দাও। মাথা না মুসলমান আছে নি না? উনি একটু আগে তুমি কইয়া আইলা ইমান সাগর করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তে মসজিদ চলে বাড়ি আগে দোকানে হইয়া আরো বেটার ওজন কম দেখেন ওখানে সুজা হো। মুসলমান এটা বলতো মুসলমানই দামাইয়া পারতো না জান্নাত যাইতো, কারণ বেড়া আছে।
ঠিক না ঠিক না জিনজর জমিনও পানি নাই আর ওটা জমিনও গিয়া ফাওয়ার মুড়া দিয়া তলে দি কুদিয়াই দেয় কত বড় কপাল পুরা চিন্তা করুন এর অর্থ হইলে এই বেটায় বুঝতো যে খাখড়া গাত কুদিলছি আকল দেখায়নি নিজের জমিন তলে খাটে গাছ আর তার বেটার জমিন তো নিজের জমিন তলে খাটে গাছ আর লাগা বেটার তুর দান কাটিয়া তার বস্তার তলে ডিভা দেয় আর উপরে গাছ লইয়া বাড়ি যায় কিতা করতে বলে গাইয়ের দুধ বেশ করিত দুধ আইরে না মুখ খাইরে মুসলমানের আরো ওটা দান কাটিয়া নিয়ে ভাইয়া দুধ নিলাম মুখ তোর কোন কানাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর বাদেও নামাজ পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমারে সুজা হতে চালাই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যে হতে চলার কারণে তুমি একটা মানুষরে নিয়ামত দিছো পুরস্কার দিছো এনাম দিছো ও কইল কি তার করলো কি কত বড় উবাদা খাই চিন্তা কর আমার ভাই হল বন্ধু হল এই পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ সত্যিকার অর্থে যদি আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকে তার জীবনে মাফিয়া দেখতে হইব বর্তমান পৃথিবীর প্রায় 950 কোটি মানুষের মাঝে যত ধর্মাবলম্বী যত ধর্মর বর্ণর মানুষ আছে প্রত্যেকটা মানুষের মাথাতে একটা চিন্তা আছে মানুষ দুনিয়া সুখী হইতে চায় পরকালে জান্নাতি হইতে চায় কিন্তু বুঝিয়া জবাব দেন জানো দুনিয়া সুখী যদি কোনো মানুষ হইতে চায় পরকালে যদি জান্নাতি হইতে চায় মানব রচিত কোনো মতবাদ অথবা মানুষের বানাইয়া কোনো রাস্তা মানুষের বানাইল কোনো দল বানিয়া যা এই জমিনও কি দুনিয়া সুখী আর পরকালে জান্নাতি হইবার সুযোগ আসেনি যেটা কইতে হইবা আসেনি যদি দুনিয়া সুখী আর পরকালে জান্নাতি হইবার ইচ্ছা থাকে তাইলে একমাত্র আমার আল্লাহ দেওয়া মনোনীত ধর্ম আর আমার নবীর দেওয়া পবিত্র সঠিক একটা রাস্তা এই নবীর তরিকা মতো যদি কোনো মানুষের জীবন চালায় তাইলে এই মানুষ দুনিয়ায় সুখী আর পরকালে জান্নাতি হইবার সুযোগ আসেনি না নাই জোরে কথা আসেনি না নাই আমার ভাই হল বন্ধু হল যে কোনো ধর্মের মানুষ তার ইচ্ছা মতো মন গড়া মতো জীবন খাটাইয়া গিয়ে এক সময়ে তার বাসায় দোয়া করে ও মাবুদ ও আল্লাহ তুমি আমারে ও জিনিসটা দেও অথচ তার এই বাসাটা তার এই খামটা তার এই আনুষ্ঠানিকতা তার জীবনের প্রত্যেকটা ঘাটে ঘাটে নিজের ব্যক্তিগত মতবাদর চলাফেরা এই মানুষটা কেমনে সুখী হইব একটু চিন্তা করলে দেখা যায় আমি যদি আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকি তাইলে আমার লাগে আমি আল্লাহর কাছে চাইতে হইলে যে চাওয়াটা আমার আল্লাহ নিজে শিক্ষা দিয়া দিছেন এমন পথে এমন মতে যদি আমি চাই আরো বাঙ্গিয়া হইলে যে চাওয়াটা আল্লাহ শিখাইয়া দিছেন গোলাম তুমি আমার কাছে ওলা চাইও আমি আল্লাহ তোমারে দিমু আল্লাহ যদি এমন চাওয়ার রাস্তা দেখাইয়া দেন আর আমি গোলামে যদি এমন ভাবে চাইতে পারি তাইলে আমার আল্লাহ আমারে দিবাই কেন কোনো সন্দেহ আসেনি মাত্রাল বুঝা গেছেন আপনি চাইরে এক পথে হেন চাইরে এক পথে হেন চাইরে এক পথে আমি চাইয়ার এক পথে সারা মিলাইয়া দেখা গেছে কেউ চাইরা তার মুরব্বীর পরামর্শ মতো কেউ চাইরা তান উস্তাদের পরামর্শ কেউ চাইরা তান অমুকের পরামর্শ কেউ চাইরা তান ধর্মগুরুর পরামর্শ বিভিন্নতা চাইরা তাই তাই এক পথে আর আমার মতে হতবাগায় দুনিয়ার কেউর মতে পথে না চাইয়া স্বয়ং আল্লাহর দেওয়া পথে আল্লাহর হুকুমের ভিতরে আল্লাহ যেভাবে হইয়া দিছেন ওভাবে আমি আল্লাহর কাছে যদি চাই হকাটাই কোন চাওয়াটা কামল লাগবো আল্লাহর শোনা ভাই নজরে হকা কোন চাওয়াটা বন্দারে আল্লাহ কি এমন ভাবে পথ দিছেন না আপনি দুনিয়ায় শান্তি চাই আল্লাহ নিজে ভাষা শিখাইয়া দিয়া দিলাইছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা সুবহানাল্লাহ কইতে বসাও এখানে যদি আপনি বাংলায় না আপনার সিলেটি ভাষায় ও আল্লাহ তুমি আমরা রে দুনিয়ায় যত বালাই আছে আল্লাহ তুমি ওটা দেও রে আমারে সুবহানাল্লাহ কইতা না কিন্তু এই হিবরটা শিখাইয়া দিছেন কে আল্লাহ শোনা ভাই এই ভাষাটা শিখাইয়া দিছেন কে এই রাস্তাটা দরাইয়া দিছেন কে এই রাস্তাটা দরাইয়া দিছেন আল্লাহ আল্লাহ তান হাবিব রে কইরা হাবিব আপনি আপনার উম্মত আমার বন্দাবান জগলর হক তারা যে দুনিয়ায় বালাই চায় তাইলে আমি আল্লাহ কইয়ার আল্লাহ আমার কাছে চাও যেভাবে আমি কইয়া দিছি
আমি যে কথা কইয়াছি, আমি যে পথে কইয়াছি, ও পথে আইয়া, ও পথে আইয়া, ও রং ধরিয়া আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম যেটা চাইব আমি তার পূরণ করব। দুঃখের বিষয় আজ মুসলমানি জিন্দগি তুই আমরা কোন পথের বানা দিছি। যুবক যুবক ভাইয়ের কাছে আমার দুরাত অনুরোধ, আমার কথা নাই তোর একটু ফলো করতে হইব। আমরা খারা, আমরা পরিচয় কিতা, আমরা আসলাম কই, আইসি কই, কিতা করার কথা করিয়ার কিতা আমরা যাইতাম কই। আমরা কি কোনো দায়িত্ব কর্তব্য আসেনি না নাই? আজকে ইচ্ছা মতো চলা শুরু হয়েছে, ইচ্ছা মতো খাওয়া শুরু হয়েছে, ইচ্ছা মতো ফিন্দা শুরু হয়েছে, ইচ্ছা মতো অনুষ্ঠান শুরু হয়েছে, যার যেটা ভাল লাগে ওটা শুরু হয়েছে। অথচ তারে জিকাইলে পরিচয় দিব, ভাই তুমি কোন ধর্মের মানুষ? আমার আইডি কার্ডে লেখা দেখছো না আমি ইসলাম ধর্ম। আইডি কার্ড দিয়া চলে তুমি ফিরিস্তাগুলোর গিয়া তো ওটা আইডি কার্ড দেখানি লাগবো না, দেখানি লাগতো না। কইবর তো ঈদের সময় কোন আইডি কার্ড দিয়ে চলতে হয়? ও দুনিয়ারও কানে চলবো। জি না চাচা, বাটপারি চলবে না, বাটপারি চলবে না। দুনিয়ার আইডি কার্ড দিয়া বাটপারি করিয়া ইনো চল্লিশ নাম্বার রাম, কিন্তু কইবরে গেলে আমার বাটপারি চলতো না। আমারে তুই আইতে সময় তুই আইবা বিসমিল্লাহি ওয়া আলা, কই না জুড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ কিটা? আমরা যারে তুইয়া যাইয়ার এই আল্লাহর বান্দা নবীর উম্মত, এই আল্লাহর নামের উপরে নবীর তরিকা মতো জিন্দেগি কাটাইছেন, তান্ডে তুইয়া যাইয়ার আল্লাহর নামে নবীর তরিকায় সুবহানাল্লাহ কইতা নানি? তাইলে তো পরিচয়টা দিয়া আইছো দুইজনের, একটা হইলো আল্লাহর পরিচয় আর একটা হইলো নবীর পরিচয়। ই যারে তুইয়া গেলাম আব্দুল্লাহ হাদরে, তে আব্দুল্লাহ হাদরে তুইয়া আইছি এই আল্লাহর বান্দা নবীর উম্মত। ওন যদি কইবর আইয়ালে ফিরিস্তা হলে যদি দেখেন আল্লাহর বান্দা, তে তো বন্দার একটা পরিচয় আছে নি না নাই? বন্দার আমলের মাঝে একটা পরিচয় মিলবই না, মিলতো না? হাদিস শরীফের মাঝে আইছে যখন নামাজি বান্দা, আল্লাহওয়ালা বান্দা কবর নিয়ে রাখইব, ফিরিস্তা হলে উঠানির লগে লগে আল্লাহর বান্দা একটা পেরেশানি পড়ি দিবা। কিতা পেরেশানি? বলে যে টাইমে যে সময় তো হোক ই আল্লাহর বান্দা দেখবা যে সূর্য ডুবুডুবু হয়ে গেছে, সূর্য লাল হয়ে গেছে, আর আসরের নামাজের টাইম যার কি আল্লাহর বান্দারে ফিরিস্তা হলে যাইবা মাথাইতা প্রশ্ন করতা। ওই সময় আল্লাহর বান্দা কইবা আপনারা আমারে ডিস্টার্ব করেন না জানো, আপনারা আমারে বিরক্ত করেন না জানো, হন সাইয়া দেখা সূর্য ডুবে গেছে, আমি নামাজ পড়ছি না, আগে আমার নামাজের বাদে আপনারা লোকে আমার কথাবার্তা। ফিরিস্তা হলে নাই হুনার বাদেও বুঝি লাইবা এগুলো আল্লাহর বান্দা। আমার কথা বুঝা যায়নি? তাইলে বান্দা হিসাবে একটা পরিচয় আছে নি না নাই? নবীর উম্মত হইয়া থাকলে, বেটা হইয়া থাকলে, আর দাড়ি যদি উঠিয়া থাকে তাইলে মুখের মাঝে দাড়ি থাকবো নি না থাকতো না? জুড়ে মাতকা দাড়ি থাকবেন না থাকতো না? থাকবো। ফিরিস্তা হলে তো মুখের দাড়ি দেখিও নবীর উম্মত পরিচয় পাইবা। আল্লাহ হচ্ছে মাতকা। আর এই সময় যদি নবীর উম্মত আর আল্লাহর বন্দার পরিচয় না মিলে, আর এই মানুষটার যদি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নিয়ে তো যাই আর ফিরিস্তা হলে আইয়া যখন জিকাইবা মার রব্বুকা মা দিনুকা মান হাজার রাজুল, তা যখন জিকাইবা তখন যদি এটাই উঠিয়া ইংলিশে জবাব দেয় আই এম প্রাইম মিনিস্টার অফ আমেরিকা, ফিরিস্তা হলে তো খুব হাতির করবা না নি? ওমা গুমা তুই না দেখি ফিরিস্তা হলে খুব হাতির করবা তো। আই এম প্রাইম মিনিস্টার অফ জাপান, লো ভাইয়া খাইবা এসে শুন ফা বাল্লা করিস আচ্ছা শুনে আর পানে তোমার কালো লাগে, কিচ্ছু খাই যাচ্ছে, কিচ্ছু কাজ হবে না। দুনিয়ার আইডি কার্ড, দুনিয়ার পাসপোর্ট দিয়ে সেখানে কোনো কাজ হবে জি না। আমল কিতা করছো ওখানে জবাব। আমি মুখস্থ জবাব দিয়ে অন্ত না যে রব্বুন আল্লাহ কই দিলাম, মুখস্থ করে নিলাম আর ওখানে জবাব জি না। যে কুসর হাতর টেলা আরম্ভ হইব, কই যাইবা মুখস্থ, কোনবা দি যাইবা মুখস্থ। এই কারণে দুনিয়ায় একজন মানুষ সুখী হইতে হইলে, জান্নাতি হইতে হইলে যে যে নিয়ামতর দরকার শোনা ভাই আইনু নিজের এক দিনী ভাই, আমি এক আলিম মৌলানা হিসাবে না, এক দিনী ভাই হিসাবে অনুরোধ করুন, দুনিয়ার জমিনে একটা মানুষ সুখী হইতে হইলে, পরকালে জান্নাতি হইতে হইলে যেটা নিয়ামতর দরকার আল্লাহ বাসি বাসি সব বড় বড় নিয়ামত আমরা রে দান করি, বড় করি আবার কইতে হইব সুবহানাল্লাহ। আর জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা রেখে না কইলাম, আমরা বলতে উম্মতে মুহাম্মদীর, জুড়ে হোক উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জমিনের মাঝে আল্লাহ এই নবীর উম্মত রে বড় বড় নিয়ামত গুলো দিলাইছে আল্লাহ। আর ইটা নিয়ামত গুলো আমরা কষ্ট করি ভালো লাগছে না,
অটো কিলা অটো 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 বুঝেননি অটো ফাঁস বুঝলেন করোনা গেলে দেখুন পরীক্ষা আইছেন না কতগু অটো ফাঁস পড়াও নাই লেখাও নাই মাঝখানো অটো ফাঁস তো দেখো বালা ছাত্র ইজ্ঞা বস্তার কর হায় রে কিচ্ছু পড়লাম না আন্দাজে ফাঁস আর দেখো আমার লাগান 13 লম্বা ইজ্ঞা খালি হাতে তালি দেরা কর মাগলাম আর ইচ্ছি একবার ইঞ্চি আগে গেছে কি ভাস করা দিছে বুঝরাই অটো ফাঁস হাসাও আমরা অটো পাইলিছি দুনিয়ায় বড় বড় নিয়ামত জান্নাতি হইতে হইলে আর দুনিয়ার নিয়ামত দুনিয়ার চুকি হইতে হইলে 4টা জিনিসের দরকার 1 নম্বর জিনিসের নাম হইল আপনি আমি যেই না দুনিয়ার চুকি আর জান্নাতি হইতা চাই এই জিনিসের মাঝে 1 নম্বর হইতে হইব তাই হোক জিন্নাতর ঘরে জন্ম নিতে হইব নাইলে তাই মানুষের ঘরে জন্ম নিতে বান্দরের বাচ্চা হইলে সুখী হওয়া যাইত না জান্নাতি হওয়া যাইত না আজ 3 দিন ধরে আমার মাথাতে এই জিনিসটা আমি খেলিয়া যে বান্দরের বাচ্চা যেগুলো হইতা যাই না এটা কিতাব চুকি হইতা চাই বান্দরের বাচ্চা দুনিয়ায় চুকি হইব তো পরকালে মনে হয় জান্নাত তার লাগি বাড়ছে এটা লোকদের হিসাবের ধরুন এই জমিনের মাঝে একজন মানুষ সত্যিকার অর্থে আত্মতৃপ্তি পাইয়া জমিনের মাঝে সুখী হইতে হইলে সুখী বলতে খালি ধন সম্পদ পাইলেই সুখী নয় বাবা বহুত মানুষ আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু বেটার পেরেশান নিয়ে গুম রাইত হয় না এর নাম সুখী নয় এর নাম সুখী না সুখী কাকে বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে সুখী কারে কয় ও সিরিয়ার জমিন তলে বেটাইছে সরকারি গেস্ট আইছেন সিরিয়ার জমিন তলে সরকারি অফিসার মদিনা মুনাওয়ারাতে আটিয়া দিকায় ন ভাইয়াইন ইসলাম জগতের খলিফা হযরতে সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাবর প্রাসাদ কোনটা তান বিল্ডিং কোনটা তান ভবন কোনটা দেখতাম যাই সাক্ষাৎ করতাম যাই নবীজির সাহাবী হলো বা হইয়া কইন ভাই বাড়ি কোন জায়গা সিরিয়াত উমর ইবনুল খাত্তাবের লগে সাক্ষাৎ করতে আসা বলে জি বলে ইসলাম জগতের প্রেসিডেন্ট অর্ধেক দুনিয়ার বাচ্চা উমর ইবনুল খাত্তাবের তো কোনো ভবন নাই সংসদ ভবনও নাই বাসভবনও নাই আল্লাহর বান্দা ডাক দিয়া কই কেমন আশ্চর্য কথা একজন মানুষ অর্ধেক দুনিয়ার বাচ্চাই কোটি কোটি মুসলমান নকলর সর্দার আল্লাহর জমিনে এত সম্মানী একজন প্রেসিডেন্ট তান বুঝিল আবার ভবন নাই সংসদ নাই তাই কিভাবে দেশ পরিচালনা করেন নবীর সাহাবী হলে উঠিয়া কইন বাইরে নবীজির মসজিদে নববীত বইয়া হযরত উমরে অর্ধেক পৃথিবীর বাদশাহী পরিচালনা করো নবীজির মসজিদে বইয়া গোটা দুনিয়াটা রে চালায় আমি কি তার সাথে সাক্ষাৎ করার সুযোগ হইতো নাই তাই বাড়ি কি দেখার সুযোগ হইতো নাই এক সাহাবী উঠিয়া কইন বাড়ি দেখতে চাও আমার লগে আমি দেখাইয়া দেই একটু দূরে নিয়া খেজুর পাতার সানি ভাঙ্গা জুফলির মতো একটা ঘর ঘরের বাহির তনে ভিতর দেখা যায় এমন একটা ঘর না আছে কোনো সোফা সেট না আছে কোনো খাট পালং না আছে উন্নত কোনো আসবাবপত্র মানুষটা আশ্চর্য হইয়া জিকায় এই বুঝিল অর্ধেক দুনিয়ার বাচ্চা উমর রাদিয়াল্লাহু তাআলা নূর বোন আল্লাহর বান্দা কইন এই নইলা আমরার ইসলাম জগতের খলিফা হযরতে উমর এ মুসলমান সত্যি করে কও তুমি কি কারণে মানুষটা কই আমি আইছি তার লগে সাক্ষাৎ করমু কোন জায়গাত গেলে ভাই আল্লাহর বান্দা জবাব দেন যদি এই মুহূর্তে যাও তাহলে মসজিদে নববী চাইতাই নাই হয়তো তাই মদিনার অলিতে গলিতে কোনো খেজুর গাছের নিচে নিজের আত্রে বালিশ বানাইয়া নতুবা মদিনার রাস্তার কোনো পাথরে বালিশ বানাইয়া সময় ঘুমাইতে আসুন সুবহানাল্লাহ মানুষটা জিকা আত্রে বালিশ কেনে আর পাথরে বালিশ কেনে বলে সারা রাত কুল লাগে বিশ্রাম করিয়া নিতে আসেন রাত্রে যাহাতে আর ঘুমানি লাগে না এই ফত করিলাইছেন মানুষটা অবাক হইয়া দেখে রাত্রে ঘুমাই না বলে দি না রাত্রে ঘুমাই না কেনে ঘুমাই না বলে ইসলাম জগতের খলিফা উমর
যেদিন মদিনা মুনাওয়ারাত এই জমিনের মুসলমান হলর সর্দার হইসলা, প্রেসিডেন্ট হইসলা, নিজরে নিজে ডাকিয়া কইন উমর, এতদিন তুমি তোমার পরিবারের দায়িত্ব নিয়ে আসলে, আসরের দিন তোমার পরিবারের জবাব দিতে তুমি, আইস্তনে অর্ধেক দুনিয়ার মুসলমান হলর দায়িত্ব তোমার খান্দ। যদি ফুরাত নদীর তীরত দজলা নদীর পারো যদি একটা কুকুর বিলাইও যদি আনা খাইয়া মারা যায়, উমর রে তোমার হাসরের ময়দান আল্লাহর কাঠ গোড়াত হিসাব দেওয়া লাগবো। হযরত উমর মদিনার রাস্তার একটা গাছ হাতুর মাঝে নিয়ে গাছর বালি খাই, গাছর দিকে তাকাইয়া কইন রে ঘাস, ঘাস রে তুই কতই না উত্তম, আমি উমর যদি উমর না হইয়া তোর মতো একটা ঘাস হই দিতাম, তাইলে আমারে কোনো ছাগলে অথবা উঠে আমারে খাই লিল নে, কিয়ামতের ময়দান আমি আল্লাহর কৌটো বিচারের হাজিরি দেওয়া লাগলো না নে। আমি খেলে খেলে আমি উমর হইলাম, হাসরের ময়দান আল্লাহর কৌটো খাড়া হইয়া আমার একদিন হিসাব দেওয়া লাগবো। এত দূর চিন্তা মাথার মাঝে লিয়া নবীর সাহাবী চলতা। আমার ভাই হল এরার মনের মাঝে যে আত্মতৃপ্তি আছিল, দুনিয়ায় চলে বিদায় হইবার আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর পাঠাইন, তার ছেলের খবর পাঠাইয়া কইন মা আয়েশারে গিয়ে আমার সালাম দিয়া হইও, যদি সম্ভব হয়, সম্ভব যদি হয় তার লাগি নবীজির রোজার কিনারাত, নবীজির রোজা শরীফের কিনারাত একজোড়া জায়গা আছে, কবরের জায়গা, যদি হয় সম্ভব হয় আম্মা জান আয়েশা সিদ্দিকারে হইও, তান গেছে আমি দুনিয়ায় কিচ্ছু চাইছি না, চাইতাম নাই, যদি সম্ভব হয় নবীজির গুলাম উমরর লাগি তান কবরের জায়গা খান আল্লাহর ওয়াস্তে আমারে ছাড়িয়া দিলাইতা। আমি উমর নবীজির চেহারা দেখিয়া আল্লাহ নবীর দিল কবুল করিয়া এই জমিনের মাঝে আমি চেষ্টা করছি হকর উপরে থাকতাম। জীবনে কোনোদিন কোনো মানুষের হক আমি মারিয়া খাই না, দুনিয়ায় কোনোদিন কোনো মানুষের হকর উপরে হাত দিছি না, এমনকি গুলামর হকটারে আমি প্রাপ্য তারে বুঝাইয়া দিছি, তার ডিউটির সময় তারে আমি ডিস্টার্ব করছি না। এতটা চিন্তা করিয়া আমি চলছি। আমার মনের মাঝে একটা সান্ত্বনা, এই জমিনে যদি আমি আল্লাহ আমারে গরিব বানাইয়াও চালাইলাই, আমি উমর যতটা দিন চলছি আমি হকর উপরে টিকিয়া থাকার চেষ্টা করছি। মায়েশারে কইও বাবা তাই যেন আমার তার কবরের জায়গাখান আল্লাহর ওয়াস্তে ছাড়িয়া দিলাইন, যদি আমি নবীজির কদম মুবারকের কিনারাত আমার বাকি জীবনটা আমি রোজা শরীফের খান্দাত কাটাই নিতে পারি। আমি উমরের মনের সান্ত্বনা যে আমার দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সফল করিয়া দিছ। মনের শান্তি হইল রে ভাই দুনিয়ার সবচেয়ে বড় শান্তি। কোটি টাকা দেখি তো ঘুম লাগে না, মাতই না এই জমিনে বহুত কোটিপতি হল আসল, তাই টেকার দিক তো খুব শান্তি থাকার কথা আছিল, কিন্তু তাই শান্তি নাই। তাইলে আসলেই কি একজন মানুষ সম্পদওয়ালা হয়ে গেলে শুধুমাত্র শান্তি পাওয়া যাইব? কোনো সময় নাই। আল্লাহর বান্দারে এই জমিনের মাঝে আল্লাহ সুখী বানায়। সবচেয়ে মনের সুখ যদি একটা মানুষের জীবনে তৃপ্তি দেয়, ওটা হইল মানুষের সুখের জীবনের সবচেয়ে বড় ঠিকানা। আর এই দুনিয়ার সুখ সর্বাধিক তলে সুখ মিলিয়া ফির দুনিয়া হাসানা বলতে যাটা বুঝায়, এমন সুখী যদি কেউ হইতে চায় আর পরকালে জান্নাতি হইতে চায়, এই জিনিসটা এই মানুষটা হইতে হইব মানুষের সন্তান অথবা জিন সন্তান। জিনের সন্তান হইল পরকালে জান্নাতের পথ আছে, মানুষের সন্তান হইল পরকালে জান্নাতের এইবার এক সুযোগ আছে। আলহামদুলিল্লাহ ই মাত্রে আমরা বেশি লম্বা না করিয়া অন্য কাঠ করা বালা আল্লাহ আমরা অটো বিনা চাওয়াতে আল্লাহ আমরা জিন না বানাইয়াও সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত মানব কুল আল্লাহ আমরা জন্ম দান সুবহানাল্লাহ। আর খালি মানব কুল জন্ম দিয়াই যে খালি শ্রেষ্ঠ দিনা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহর সৃষ্টি যত মানুষ আছেন সারার মাঝখানে আল্লাহ সবচেয়ে দামি উম্মত উম্মতে মুহাম্মদী বানাইছেন। সুবহানাল্লাহ।
তাইলে জান্নাতে যাইবার 1 নম্বর পয়েন্ট আমরা আছে না নাই? দয়া করে দিলে কইতে বা আছে না নাই? আমরা যেন মানুষ হইছি মিছিল দিয়া হইছি না কেউ আমরা জুড়ে হইছি না আল্লাহ দয়া করিয়া মানুষ বানাইছে? দয়া করে দিলে আমরা মানুষ হইছি আমরা ইচ্ছা নি না আল্লাহ দয়া করিয়া মানুষ বানাইছে। তাইলে একটা অটো পাইলিছি মাত্রা না, এটা কিলা পাইছি? অটো পাইছি। 2 নম্বর, মানুষ জাতি হয়ে গেলে কি শুধু মানুষের ঘরের জন্ম নিলে কি শুধু মানুষ জান্নাতি হইতে পারত না। কারণ মানুষের মাঝে বহুত মানুষ আছে, আজকে ইসলাম ধর্ম ছাড়াও প্রায় 200 ধর্মাবলম্বী মানুষ আছে। সব ধর্মের মানুষ কি জান্নাতি? আল্লাহ জুড়ে মাতুকা জান্নাতি হইতে হইলে তান্ডে একটা কৌটার ভিতরে হামাইতে, তান্ডে একটা গন্ডির ভিতরে একটা আখর ভিতরে হামাইতে হইব। মাত বুঝলি তাই দুনিয়ায় চলতে হইলে তার ইচ্ছা মতো চললে হইতো নাই। নবীজি ফরমাইছেন আর দুনিয়াও সিজনুল মুমিন, দুনিয়া হইল মুমিনুল লাগি জেলখানা, ও জান্নাতুল কাফির, কাফিরুল লাগি দুনিয়া হইল জান্নাত। কাফির হলে দুনিয়ায় যেটা চাই খাইতে পারবো, যেটা চাই ফিনতে পারবো, মনে কইলে আনা ফিন দিয়ে চক্কর দিতে পারবো, মনে কইলে যেটা জানে চাইব খাইতে পারবো। তার খানি তো নিষেধ নাই, ফিন্দা তো নিষেধ নাই, দেখা তো নিষেধ নাই, যাওয়া তো নিষেধ নাই, অনুষ্ঠানও নিষেধ নাই। এক কথা যেটা চায় ওটা করতে পারবো। কিন্তু মুসলমানের বাচ্চা, ইমানদারের বাচ্চা, তার লাগি নবী কইছেন দুনিয়া হইল জেলখানা। জেলের ভিতরে যারা থাকে আসামি হিসাবে, তারা ইচ্ছা করলে কি আইয়া বন্দর যে কোনো টাউন আইয়া ইচ্ছা করলে কি বাজার বা খরচ রাতি করতে পারেনি? মাতকা জেলের ভিতরে যারা থাকে এরা যেদিন যেটা জানে তা খাইলে চাইলে খাইতে পারবো নি? খাইতে হইলেও তারা জেল তনে যেটা দেওয়াইব খাইতে বাধ্য। মাতা নাই চাব পিনতে হইলেও যেটা জেল তনে দেওয়াইব গু পিনতে বাধ্য। ঠিক তেমনি ভাবে কোনো অনুষ্ঠানও শরীক হইতে পারত না যদি জেলার ভিতরে কিচ্ছু হয়। আর যদি জেলারে যদি অনুমতি দিতে গিয়া শরীক হইবার সুযোগ আছে, আর নাইলে ইচ্ছা মতো চলবার দেখবার খাইবার হুতবার সুযোগ নাই। নবীজি ফরমাইলা আমার উম্মত সকল, তুমি আল্লাহ যেদিন তনে আল্লাহরে আল্লাহ বিশ্বাস করি লাইছো, দিনের ভিতরে তোমার মাথা ঢুকাই লিছো, ইসলামের ভিতরে তোমার মাথা ঢুকাই লিছো, আমরা সিলেটি ভাষা কয় বিনা ভাগে বান খাই লিছো। মাত বুঝছই না, বিনা ভাগায় বান খাওয়া বুঝেন নি? তা বিনা রসিয়ে বান দেওয়া হয়ে গেছে। মানে যেদিন তনে আমি কলিমা পড়ি লাইছি এদিন তনে আমার আত্মা বান দিয়া আমি আমার আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করি লাইছি। ওটা ঠিক নেই? এখন আমি খাইতই না আমার মুখে দি এক কাবিরে যে টাকা আমি খাইতাম পারতাম না। ফেসিগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র আছে, ফেসিগঞ্জ হইল বিদ্যুৎ কেন্দ্র। ইনো চায়নার মানুষ আছেন, কোরিয়ান মানুষ আছেন, জাপানের মানুষ আছেন, তারা ইয়াল কুকুর ইতা বিভিন্ন তার দরিয়া খাইলায়। আপনি আমি খাইলে খাইতাম পারবনি? মাত্রা নাই খাইলে পারবনি? আমরা দেশে কত মানুষে শুয়োর খায় না নি, শুকর খায়নি না খায় না? আপনি আমি খাইতাম পারবনি? কেন বলে এই জমিনের মাঝে জেলার ভিতরে জেলা আসামি যেটা খাইতে পারে না। আমি মুমিন মুসলমান, আমিও যেটা খাইতাম পারতাম না। আমি খাইতে হইলে আল্লাহর হুকুম আর নবীর তরিকা, আল্লাহর হুকুম আর নবীর দেওয়া মেনু। আমার নবী যে তালিকা দিয়া গেছেন আব্দুল আহাদ, ও মুসলমানের বাচ্চা তুমি খাইতে হইলে ওগুলা খাইতে হইব, ওগুলা খাইতে পারতে না। তুমি ভিনতে হইলে ওগুলা ভিনতে হইব, ওগুলা ভিনতে পারতে না। তুমি অনুষ্ঠান করতে হইলে ও অনুষ্ঠান করতে হইব, ওটা করতে পারতে না। তুমি কোনোবা যাইতে হইলে ওলা যাইতে হইব, ওলা যাইতে পারতে না। তুমি কোনোবা চাইতে হইলে ওলা চাইতে হইব, ওলা চাইতে পারতে না। এক কথায় আসামি যেভাবে প্রত্যেকটা জিনিসটা লক্ষ্য করিয়া তার জেলের ভিতরে তার আইন মানিয়া চলতে বাধ্য, আমি যেদিন তলে কলমা বলিয়া মুসলমানের ভিতরে মাথা ঢুকাই লিছি এদিন তলে আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানতেও বাধ্য। দূরে হইতে হইব, ঠিক না? ঠিক না? এর বাদে যদি ইচ্ছা করিয়া যদি কোনো আসামি যদি উল্টা পাল্টা চলতা চাই তে শাস্তি আছে না নাই? মাতকা আছে না নাই? যেন বেজুইতামি করেন জেলের ভিতরে তার শাস্তি হয়, যেন আরো কঠিন বেজুইতামি করবা আরো শাস্তি, যেন আরো কঠিন করবা ডান্ডা বেড়ি। এর বাদে নিয়ে হারাইব চাষা মাত্র 3 ফুটি 1 গরের মাঝে 4 বাদে চুকা করা রোড, শরীর আর লড়াইতাই না চাষা, ও জায়গা তো বাইতাই না। রোড এন্টারপ্রাইজ একবারে খাড়াইও বইতে কিতা মনে করো? তাইলে বুঝা গেল যেন উল্টা পাল্টা করবেন শাস্তি আছে,
ঠিক আমিও যদি জমিনে উল্টা পাল্টা করে চলিতে আমারও শাস্তি আছে নি নাই? দূরে মাতকা আছে নি না নাই? তাইলে সত্যি করে হোক চাই এই জমিনের মাঝে যদি একটা মানুষ সুখী হইতে যায় আর পরকালে জান্নাতি হইতে যায়, 2 নম্বর যে জিনিস, এই জিনিসটা হইব আল্লাহর দেওয়া ধর্ম। আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম যেটা, একটা ছাড়া এই জমিনে আর কোনো ধর্ম আর কোনো গ্যারান্টি আসেনি? দূরে হইতেইব গ্যারান্টি আসেনি যে আমার আল্লাহ আমরা যে ইসলাম ধর্ম দিয়েছেন, এই ইসলাম ধর্মটা আমরা পাইয়া জান্নাতে যাইবার মতো নিয়ামত আমরা পাইছি নি না পাইছি না? শোনা ভাই জুড়ে হয় ইসলামের তাকি আমরা জান্নাতে যাইবার মতো নিয়ামত আসেনি না নাই? আসেনি? ইসলাম ছাড়া আর কোন ধর্মের মানুষ জান্নাতের আশা করতে পারবো নি? পারতো না। তাইলে 2 নম্বর নিয়ামত ধর্ম পাইছি। 1 নম্বরে আমি মানব কুলের জন্ম নিছি, 2 নম্বরে আমি ধর্ম পাইছি। 3 নম্বর আমি যে কথা দিয়ে শুরু করছিলাম লক্ষ্য রাখুন, জানো দুনিয়ার মাঝে বাসা বাসা নিয়ামত গুলা আল্লাহ আমরারে দিছে, যে নিয়ামত গুলা ভাইয়া আমরা দুনিয়ায় তো সুখী, পরকালেও জান্নাতি হইবার সুযোগ আছে নি না নাই? আছে। 3 নম্বরে হইল এই জমিনের প্রত্যেকটা জাতীয় জানে, প্রত্যেকটা জাতীয় মানতে বাধ্য যে সমাজ যত শিক্ষিত এই সমাজ যত উন্নত, যে জাতি যত শিক্ষিত এই জাতি যত উন্নত, যে জাতির শিক্ষা বেশি আছে এই জাতি সব দিক থেকে উন্নত হয়ে যায়। এই জমিনের মাঝে শিক্ষার উপরে বড় গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এই জমিনের মাঝে শিক্ষা 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 বহু জাতর শিক্ষা আছে, আগডুম বাগডুম শিক্ষা আছে, হাট্টি মাটিম টিনটিন শিক্ষা আছে, ইয়েস নো ভেরি গুডের শিক্ষা আছে, দুনিয়ায় কত জাতর শিক্ষা আছে। আর এখন তো বান্দর টান্দরের শিক্ষা বার হয়েছে, আরো বহুতটা বার হইব। কিন্তু হাসা করে হকা যায়, বুঝিয়া হকা যায় আল্লাহর কালাম কুরআনের শিক্ষার উপরে এই জমিনে আর কোনো শিক্ষা আছে? আল্লাহ আছে আতুলিয়া দেখা আল্লাহর কালামের আর কোন শিক্ষা আসেনি? জুড়ে হোক আসেনি? দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ শিক্ষা কি যা শিক্ষা? আমার মা তুজা জানি চাবন কুরআন শরীফ ইকান আমরা বানাইনি না আল্লাহর দেওয়া। দয়া করে জুড়ে কইতে হইব কুরআন শরীফ যে আল্লাহর কালাম, কালামুল্লাহ, কিতাবুল্লাহ, কুরআন মজিদ, কুরআন শরীফ ইকান কিতা দুনিয়ার মানব রচিত নি না আল্লাহর তরফ থেকে আইছে? আল্লাহর তরফ থেকে। ইকানে কোনো সন্দেহ আসেনি? যালিকাল কিতাবুল্লাহ, কোনো সন্দেহ নাই তো? ই কুরআন শরীফের ইজ্জত করলে আমরা ইজ্জত বাড়বো না কমবো? ই কুরআন শরীফের খান্দাত গেলে আমরা মান বাড়বো না কমবো? ই কুরআন শরীফে মায়া করলে মায়া বাড়বো না কমবো? কুরআন শরীফে মায়া করলে কুরআন শরীফের ইজ্জতে আল্লাহ আপনার ইজ্জত বাড়াইব। কুরআন শরীফের লোকে যে জিনিসের সম্পর্ক করে, এই জিনিস যে মানুষের সম্পর্ক করে, এই মানুষের দাম আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়াই। এর বাস্তবতা তো আপনার সামনে আছে। লাকড়ি কোক্কা আর কাপড় কোক্কা বহুত দামি দামি আছে, কিন্তু দুনিয়ার সবচেয়ে দামি লাকড়ি পালঙ্গর মাঝে হুতিয়া ভাও লাগ গেলে কোনোদিন মনে কষ্ট হয়নি। কুরআন শরীফের রাওয়াল 10 টাকার এক লাকড়ি টুপি, এইখানে ভাও লাগলে খুব আরাম লাগে, তার ভিতরে কষ্ট লাগে। কেনে লেগাল আল্লাহর কালামের লগে সম্পর্ক রাখি এইখান দামি বনি গেছে। ও যে আপনার এলাকাত মাদ্রাসা, এটা আমি আব্দুল্লাহ আদর কয় নাই বাবা, এখান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, কুরআন শরীফের বাগান। একটা বাচ্চারেও দেখো মাদ্রাসাত পড়ায়, দুনিয়াবিও ফায়দা, পরকালীন ফায়দা। একটা বাচ্চারে কুরআন শরীফ পড়াইয়া আর বেশি কাম নাই, যদি দাখিল পর্যন্ত বাচ্চাটারে পড়াইয়া হাফিজে গান কোন রকম বাচ্চাটারে যদি পড়াই দিতে পারে, দুনিয়ায় কি এমন ইজ্জতি হইব আল্লাহর বান্দা কল্পনা করতে পারতো না। কারণ আমার বুঝ মতো আল্লাহ সাক্ষী রাখিয়া কইয়া যত আলিম হল আসনি দেশের কৌমি হকার সরকারি হকা, আলিম বলতে যারা বুঝায় এরা আজ পর্যন্ত কোনো মানুষের ঘরে গিয়া ভিক্ষা করে খাওয়া লাগে না। গরিবের বাচ্চাও যদি হাফিজে কুরআন হয়ে যায়, আলিম হয়ে যায়, মৌলানা হয়ে যায়, আল্লাহ তার নবীর সুন্নতি লেবাসের ইজ্জতে, কালামর ইজ্জতে আল্লাহ দুনিয়া আখিরাতে দাম বাড়াইয়া। কথা ঠিক নেই? যে বেটাইন কুটিপতি তাকইন, যেন ম্যাজিস্ট্রেট তাকইন, উকিল তাকইন, মুক্তার তাকইন, ইঞ্জিনিয়ার তাকইন, পাইলট তাকইন, তাই প্রেসিডেন্ট থাকলেও আপনার আমার গ্রামে যদি মসজিদের ইমাম সাহেব যদি একেবারে গরিব ফ্যামিলির এক বেটা যদি
ইমাম সাহেব থাকেন তাইলে আশা করি হোকা যান প্রেসিডেন্টে ইমামত করে নমাজ পড়তে হইলে ইমাম মানা লাগতো না মাত্তা না হইতো না একটা যাইতো বিয়াজাল ইমাম মানতাম না মতওয়াজ্জা নিলা জাতির কাউতি শুরু হ্যাঁ একটা যাইতো বিয়াজাল ইমাম মানতাম না মতওয়াজ্জা নিলা হ্যাঁ মানা লাগবলি তাইলে আপনি প্রেসিডেন্ট তো নেই ইমাম সাহেব দামিনি মাত্তা না দামিনি ইমাম অর্থ কিটা নেতা ইমাম অর্থ কিটা সরদার ইমাম অর্থ সম্মানিত সুবহানাল্লাহ কইলা তাইলে ইমাম সাহেব যদি সামনে হইন আর একেবারে পৃথিবী বিখ্যাত প্রেসিডেন্ট যদি পিছনে হইন তাই যখন কইলে একটা দায়িত্ব বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার তখন তাই ইমাম সাহেবরে মানতে বাধ্য নি না বাধ্য নাই তখন যদি কোনো কারণে ইমাম সাহেব যদি সেজদা দুইটা বলান দেওয়ার লাগে আর এই মুক্তা দিয়ে যদি কইন আমি প্রেসিডেন্ট আমি ইতাম না তুমি তোমার দেও বলেতে চাচা তোমার নামাজ হইছে না যাও কি ফুটুস মাতই না না যাও কোন ইমাম সাহেব সেজদা লম্বা করলো প্রেসিডেন্টও লম্বা ইমাম সাহেব বাড়তি প্রেসিডেন্টও বাড়তি ইমাম সাহেব রুকু লম্বা করিয়া যদি 3 মিনিটও নেন কি তাই বিরক্ত হইল কিচ্ছু করার নাই চাচা লোকে দিতেই বটে তাইলে সম্মান আছে নি যাবো তো দুনিয়াবি সম্মান দেখাই আর একবারে সম্মানে হইতো নাই নবীজির কথা অনুযায়ী দুনিয়ার মাঝে সবচেয়ে দামি হইল ওই মানুষ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু যে কুরআন রে পড়ায় আর পড়ে এই মানুষগুলো হইল দুনিয়ার সবচেয়ে দামি আর এই দুনিয়াত খালি দামি নাই দুনিয়ার যারা আল্লাহ কালামে পাকের ইজ্জতে দামি বানাইবো হাসরের ময়দানে আল্লাহর বান্দারে শুধু দামি বানাইতো না তারে সহ তার মা বাপরে আল্লাহ ময়দানে মাশরে ইজ্জতওয়ালা বানাইল ঠিক আজকে যদি এই ফিতনার জামানাত একটা বাচ্চারে আপনি হাফিজে কুরআন বানাবা একটা বাচ্চারে আপনি দাখিল পাস করাইলবা এর বাদে আপনার বাচ্চারে আপনি মাদ্রাসা পড়াই না জানো কলেজ ভার্সিটিত ম্যাজিস্ট্রেট একেবারে দুনিয়ার যেটা জানো কই বানাইলবা অন্তত কেউ যদি আপনার বাচ্চা হাফিজ হওয়ার বাদে বা দাখিল পাস করার বাদেও দি ম্যাজিস্ট্রেট হয়ে যায় কোনোদিন যদি বড় পাইলট হয়ে যায় কোনো বড় অফিসার হয়ে যায় কোনো ডিপার্টমেন্টে গিয়া যদি তার কাছে হারাম পয়সা এইবার পথ থাকে কসম আল্লাহর বুকুত বিশ্বাস রাখুন জানো যার ভিতরে কুরআন হাদিসের ইলম আছে তার মুখে দিয়ে আরাম কোনো সময় ঢুকতে পারে কোনো সময় নাই আমরা দেশের প্রধান যেন শিক্ষামন্ত্রী আসলা সাবেক আমরা সিলেটর নন্দিত জননেতা জনাব নুরুল ইসলাম নাইব সাহেব তাই নুটিয়া কইসলা মাদ্রাসা শিক্ষার্থী হল যদি প্রকৌশলী বনে ইঞ্জিনিয়ার বলে ওই যেন কনস্ট্রাকশন কামের ইঞ্জিনিয়ার রাস্তাঘাটের ইঞ্জিনিয়ার আছে নানি ব্রিজ ফুল কালভার্টের ইঞ্জিনিয়ার আছে নানি কইসলা না হিসাবে যদি মাদ্রাসা শিক্ষার্থী হল যদি ইঞ্জিনিয়ার হয় তো এইটা কোনোদিন রোডের বদলা বাঁশ দিত না কইছিল চাচা বড় মজার কথা এটা জানিও নি কোনোদিন রোডের বদলা কি দায়িত্ব না যখন নানি মাঝে মাঝে ফুলের মাঝে রড 6টা হইলে বাঁশ 3টা কি কুনাকুনি মারে মাদ্রাসা শিক্ষার্থী ওগুলোর কাছে কোনোদিন কোনো মানুষ লাঞ্ছিত হয়েছে না বঞ্চিত হয়েছে না হইতো না মাদ্রাসা শিক্ষার্থী ওগুলো কোনোদিন মানুষের মদ খাওয়ার পরামর্শ হইতো না মাদ্রাসা শিক্ষার্থী কোনোদিন কোনো মাদ্রাসা বাচ্চাঞ্চরে জঙ্গিবাদী শিক্ষা হইতো না মাদ্রাসা শিক্ষার্থী কোনো বাচ্চাঞ্চর কোনো বাচ্চাঞ্চর লোকে ইফটিজিং আর অবমাননা লঞ্চনা বঞ্চনা করার পথে আগ্রহী যাইতো না কারণ এই জমিনের মাঝে যারা ভিতরে কুরআন হাদিসের ইলম আমাই গেছে এরার ভিতরে নবীর আদর্শের ইলম ঢুকে গেছে কথা ঠিক না ঠিক না এখন তোর মাঝে নবীর জ্ঞান আছে না নাই কারণ নবীও ফরমাইয়া গেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া নবীর উত্তরসূরি হল ইলা আলিম হল জুড়ে কইন সুবহানাল্লাহ আজকে একটা বিষয় দেখাইলাম কোন মাদ্রাসাত কোন দিন কোন বাচ্চারে পিস্তল শিক্ষা দেওয়া হয়েছে চ্যালেঞ্জ কৌমি ফুলচলি সরকারি যে কোনো দলের একটা মাদ্রাসা দেখাইলাম যে ও মাদ্রাসার জঙ্গি শিক্ষা দেওয়া হয়েছে আর পিস্তল মারা শিক্ষা দেওয়া হয়েছে আর বেটিন্তর ইজ্জত টানাটানি হয়েছে এগুলা কোনো মাদ্রাসা আছে নাই কিন্তু বহুত ভার্সিটি আছে বহুত প্রতিষ্ঠান আমার দেশও আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক লম্পটে 100টা মেয়েরে দর্শন করিয়া সরাসরি কেনবাস কুলা মেলা 100টা মেয়েরে দর্শন করার বাদে মিষ্টি বিতরণ করিয়া খুশি উদ্যাপন কোন মাদ্রাসার ইতিহাস হইতা ভাইবা কোন মাদ্রাসার কেনবাস কোনদিন পিস্তল গুলাগুলি হইছে নি এটা মনে থাকে জানো মাদ্রাসা শিক্ষা যদিও আজকে
এই পাবই সিরাজপুরের মাদ্রাসা জি না ইটার মূল গুড়ো হইল মদিনা মুনাওয়ারা নবীজির আহলে সুফাগুলোর বৈঠকখানা ওখানে আমার নবীজি জীবনের সর্বপ্রথম নবীর সাহাবী ওগুলোরে শিক্ষা দান করছিল জুড়ে কইন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এই কোরআনের শিক্ষায় মানুষকে বড় আলোকিত করে কোরআনের শিক্ষায় মানুষের বড় দামি করে কোরআনের শিক্ষা যারা লোক ধরি দে দুনিয়ায় তো ইজ্জতওয়ালা হয় পরকালেও আল্লাহ তাআলার ইজ্জতওয়ালা বানাই সুবহানাল্লাহ কইতা নানি 4 নম্বরে যে জিনিসটা ভাইয়া আমরা সবচেয়ে বেশি আগ্রহী দুনিয়ার মাঝে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমরারে দিছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু বড় করে হোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত না নিয়ামত নাই আমার নবী দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ রহমত আমার নবী দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ বরকত সুবহানাল্লাহ কইতা আমার নবী নিয়ামত আমার নবী বরকত আমার নবী রহমত আমার নবী খালি নিয়ামত না আমার নবী হইল আন-নি'মাতুল কুবরা আলাল আলম আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার নবী হইল দুনিয়ার মাঝে রহমত বলে কেমন রহমত রাহমাতাল লিল আলামিন আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে বড় রহমত যে রহমতের সীমা হইল আল্লাহর সৃষ্টি যতখান আল্লাহ যতটা বানাইছেন সবটার লাগে আমার নবীর রহমত বানাইছেন আমার নবী হইল বরকতি নবী ই নবীর চুল তলে পা পর্যন্ত মাথা তলে পা মোবারক একেবারে নখ তলে চুল পর্যন্ত নবীজির হইল সমস্ত আপাদ মস্তক জিসিম মোবারক বরকত জুড়ে হোক সুবহানাল্লাহ আমার নবী বরকতি নারী দুঃখ লাগে আমরা একটা ইয়া নয়া ইসলামত দাওয়াত দেই তারা নবীর বরকত মানতে চায় না সেদিনে আমার একটা ওয়াজ উনি আমার ওরা দুঃখ লাগছে আমি বাড়িতে মান যদি কোনো মানুষের কথা মারতে চাই না কিন্তু কসম আল্লাহর ইখান কোনো গিবত গাইয়ান না আচ্ছা আপনারা বিবেক কথা আন চালি চাব জান কোনো আলিমর মুখে না কোনো জালিমর মুখে দিতে মাত্র হয় আল্লাহ সাকিরা কে কোনো আলিমর মুখে দিতে পার হইতো নেই উঠে আমার নবীর মুখে দুর্গন্ধ আছিল জিব্রাইল যতবার আইছেন কইছেন তোমার মুখের দুর্গন্ধ আমি শক করতো ওটাই আমরা আইছেন নয়া ব্যস্ত লিয়া দিতাম হে ব্যস্ত ঠিকাদারি লই দিস এবারটা উলাজও উঠিয়া করবা মানুষের মানুষও কি তৈল রে ভাই জানি মানুষের আপনি কর হাসরের ময়দানে যেদিন নবীর নেকিবতী পাল্লায় উঠানো হইবে ওই সময় নবী তার গুনার পাল্লা দিকে চিন্তিত থাকবেন না জানি তার গুনার পাল্লা বাড়ি হয়ে যায় নবী দুজখে চলে ইন্না লিল্লাহ যদি জিকা মুল্লা রে মুল্লা তুমি যে নবীরে দুজখে লাইরা তুমি কোন জায়গায় যাইরা বলে আমি তো ব্যস্ত ঠিকাদার হে ব্যস্ত ঠিকাদার ইয়া বইতাছ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আমার নবী বরকতি আসলানি বাঁচাব নিরস ভূমি সরস হইল শুকনা গাছে ফুল ফুটিল শুকনা স্তনে দুধ জমিল আমার নবীর উসিলায় সুবহানাল্লাহ যদি কথাটা সে রাখারে কিন্তু কথাটা কিতাবর নিরস ভূমি সরস হইল কম দামি জায়গা বেশ দামি বন্ধ শুকনা গাছে ফুল ফুটিল যে গাছ মরা আছিল ও গাছের হাজমা কয়েক মিনিটের ভিতরে ফুল ফুটিয়া ফল ধরিয়া সাথে সাথে ফাঁকি গেছে শুকনা স্তনে দুধ জমিল যে দুধের স্তনের মাঝে দুধ থাকার কথা আছিল না ও স্তন আল্লাহ দুধ দিলাইছে খার আমার নবীর উসিলায় শোনা ভাই নজরে খার উসিলায় আমার নবীর উসিলায় বার করা সিরাতের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া হাফিজ ইবনে কাসির আল্লামা সুয়ুতির খাসাইসে কুবরা বার হই দেখো আমার নবীজি যে সময় হিজরত করিয়া যাইরা আমার নবীজি হিজরত করিয়া যাইবার আগে হও ছোটবেলা আমার নবীজির মা দুধমা হালিমা যে হালিমা কইন আমার বুক শূন্য আছিল আমার ছেলে উপাস আছিল আমরা উপাস স্বামী স্ত্রী কিন্তু আগর রাইত আমরা উপাস ঘুমাইছি আমার বাচ্চাকে দুধের লাগে কষ্ট বার আমার বুকু তো দুধ নাই কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে যেমনে আমি টেস্ট করার লাগি পরীক্ষা করার লাগি আমি বাচ্চা দুধ খাইবাই না আইতা নাই দেখার লাগি যখন আমি আমার স্তনটারে আগ্রহী আমার বাচ্চা মুহাম্মদের দিকে দিলাম মা হালিমা এখন কসম খোদার কাবার মালিকের নামে কসম
সেকেন্ডের লগে আমি হালিমার সারাটা বুক ভরিয়া আল্লাহ আমার স্তনে দুধ দি ভরিয়া দিলে আমার নবীর উসিলা আমার নবীর উসিলা উম্মে মাহবাদর মহিলার ঘটনা আন্দোলন সমস্ত সিরতের কিতাব হিজরতের সময় নবীজি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উফাস এক বাড়িতে গেছেন ইয়া দেখেন এক ঘরের সামনে হুড়া বেটি হইলার গমা মুসাফির মানুষ আল্লাহ কিচ্ছু খাওয়াও রে গো আমরা আল্লাহর বান্দিয়া হইলারে বাবা গরিব মানুষ তোমরা কিতা খাবাই আমার ঘরে কিচ্ছু নাই বলে ফাললে কিচ্ছু খাওয়াও কা বলে রে বাবা কিচ্ছু নাই আমি গরিব আমার স্বামী আর আমি মাত্র একটা ছাগল ওগুন দুহন করি আমরা দুধ খাই আমার স্বামী ছাগলগুলো লিয়ে বন্ধ গেছেন গিয়ে এখন যেন ছাগল গরু থাকলে কিবা খিরাইয়া দেখলাম অনেক কিছু দিতে পারে মাত বুঝরানি কিতাবল দেখেন ওই সময় নবীজি দেখেন গরুর কুনাবায় দি ছোট্ট ছাগলর বাচ্চা নবীজি কেন এই ছাগলর বাচ্চা খায় বলে আমার ও ছাগলটা দিলে তো একটু চেষ্টা করলাম মানে যে একটু দুধ নিয়ে গুত্ত নে পাওয়া যায় আল্লাহর বান্দিয়া আসি দিছে আমি বাস্তবতার খাতিরে বুঝাই আর আমার যদি কেউ ছোট্ট ছাগলর বাচ্চার কথা কইতে উদা দেওয়া দেখি একটু দুধ পাই না আপনি আসিবা না বলে মেসা বাড়িও হইস নি ইগিয়াবো বাচ্চাও দিছে না মাথই না ইগিয়াবো আমরা সিলেটি ভাষা কইলে কইবা ইগিয়াবো বড় হইছেও না রেবু আর গিয়ে দুধ দিতে কইতো নি মাথই না ইগিয়াবো বাচ্চাও দিছে না এর মাঝে বাচ্চা ছাগল এর মাঝে অসুস্থ খাজে স্বামী এইগুণ অন্য ছাগলের লগে এইগুণ তোরে বন্ধ লইয়া গেছেন না ও ডাইনিটা কি থাকো ইগে বাচ্চা দিছে না ভাই ইগে দুধ দিব কইতো নে নবীজি ফরমাই ন মা দেও না একটু চেষ্টা করিয়া দেখিও গুত্ত নেনি কিছু দুধ সংগ্রহ করা যায় সুবহানাল্লাহ জুরে কই না সুবহানাল্লাহ এক ধরনের বিরক্ত ইয়া মহিলা যখন বুঝাইতে পারেন না যে ইগে দুধ দিত না তখন আনিয়া বেটিয়ে রাগ করিয়া আনিয়া ছাগলের বাচ্চা দিয়া ও নে ওরে বাবা নিয়ে নিয়া শান্তি হয়েছে মাথই না আল্লাহ রসুলের ছাগলের বাচ্চা হইয়া কয় না ভাই ছাগল যখন দিলাই রে গো দুধ কিরাইবার ওটা বাটি উঠি দে উঠি সুবহানাল্লাহ একটু জোরে কইতা নাই সাহেব আল্লাহর বান্দি যখন তাই গর্তনে মাটি আনা দেন সাইয়েদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সম্পর্কে ধারণা বালা তাই জানেন যে আমার নবী যদি চাই তাইলে ছাগলের বাচ্চা তো নবী ছাগল দুধ নিতে পারেন আল্লাহর বান্দি যখন দুধের পাত্র আনার লাগি দুধের বাটি আনার লাগি আল্লাহর বান্দি যখন গরুর দিকে ফিরছেন আবু বকর সিদ্দিকে কইন জগতের মানুষ আমি চাইয়া দেখি দুই জাহানের নবী একটা হাত মোবারক নবীজি ছাগলের স্তনের মাঝে লাগাইলা একটা হাত আমার নবীজি ছাগলের স্তনের মাঝে লাগাইলা আর একটা হাত আমার নবীজি ছাগলের পিঠির মাঝে লাগাইলা রে দুনিয়ার মানুষ আমি দেখলাম যেমনে নবীজির হাত মোবারক ছাগলের স্তন আর পিঠির মাঝে লাগানি হইল সাথে সাথে ছোট্ট ছাগলের বাচ্চার স্তন গুলা দুধে ভর্তি হইয়া জমিনের লগে মাটিত গিয়া লাগি গেল আমার ভাই যখন বন্ধু এখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে খালি এইভাবে ছাগলের স্তন গুলা দুধে ভর্তি হইছে মহিলা যেমনে দুধের বাটি লইয়া আইছে আইয়া যেমনে ছাগলের বাচ্চা বাদি চাইছে আর মনে করেন বেটি জায়গা তুইছা চোখ কপালেও ঠিক আছে জানি আশ্চর্য ইয়া বেটি বাটি দিলে নবীজি দুধ দোহন করছেন দুধ কিরাইছেন নবীজি দুধ পান করছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রে কইছেন দুধ পান করো কিছু দুধ বাটির মাঝে তুইয়া নবীজি কইলা রে গো মাই তোমার লাগি তোমার ছাগলের লাগি দোয়া করি আল্লাহ বরকত দেও বড় খুশি হইলাম নবীজি আর আবু বকর গেছেন বেটিয়ে কিও দুধে দিয়া ছাগলে দি চাইতো মন নবীর বাদি চাইয়া ডাক্তার বইতাছে যতখান দেখছে অতখান চাইয়া বইতাছে বিকালবেলা স্বামী আই যাইয়া দেখে বউ লাভা ইদারে ইলা দিয়ান ধরি খানো বইতাক না ই দুধ কি আর ছাগল ই খার ই ছাগলের বাচ্চা খার আল্লাহর বান্দি কয় দুধ কি আর ছাগল খার দিকে রাইয়া ও ঘটনা তো আমার এই ডাক্তার বানাইছে ও সারা ঘটনা বাঙ্গিয়া যেমনে বেটি হইছে
আল্লাহর বন্দা জিকা দো এটা মানুষের বয়সের গড় কেমন হইব স্বামী আমার এই তো এটা মানুষ 50-55 বছরের মুরব্বী মানুষ মানুষগুলার চেহারার বর্ণনা এইভাবে মানুষগুলার কথাবার্তা এইভাবে আল্লাহর বন্দা ডাক দিয়া কয় বিবি ও বিবি হার কইদা রে বিবি আমি খবর পাইছি দুজাহালের বাচ্চা নবী কামলিওয়ালা মক্কার জমিন চলে হিজরত করিয়া আবু বকর লিয়া হিজরত করিয়া মদিনা যাইরা আমার মনে সাক্ষী দেয় রে বিবি আবু বকর আর আমার নবীজি আজকে আমরা গরিবর ঘরে মেহমান হইয়া গেছো আশা করি কই নবী বরকতি আসলানি গো ভাই জুড়ে হোক এই নবী বরকতি আসলানি তাইলে এমন নবী পাইয়া মানুষ হইয়া ধর্ম পাইয়া কুরআন পাইয়া নবী পাইয়া অত তার বাদেল দিয়ে আমরা হতভাগা হল জান্নাতি হইতে পারি না আর দুনিয়ার সুখী আর পরকালে জান্নাতি হইতে পারি না সত্যি করে হকা যায় না আমরা আল্লাহ খান দুর্ভাগা কপাল ভুলাই জমিন আর এই জমিনে আসেনি না এর দে আমরা লাগি মনে করার দরকার ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ হইল গোলাম হল তোমরা আমারে স্মরণ করো আর আমরা আল্লাহরে যখন স্মরণ করবো এই কথা যখন আমরা শুনবো এর অর্থ এই কান না যে আল্লাহর খালি জিকির করবো আপনার জীবনটারে আপনি নবীর রঙে আল্লাহর গুলামিত লাগানি রইল আল্লাহর স্মরণ করা সুবহানাল্লাহ কইনা আমার খানি আমার গুম আমার অনুষ্ঠান আমার কাপড় আমার জিন্দেগি আমার প্রত্যেকটা কাম আল্লাহর নবীর তরিকা মতো আল্লাহর হুকুম পালন করিয়া যখন চলবো একটু হইব আল্লাহর জিকির আল্লাহরে স্মরণ করা আর আল্লাহরে যখন আমি স্মরণ করার মতো করিলাম আর আমার স্মরণ করাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাইব তখন আমার আল্লাহ ওয়াদা দিছেন গুলামরে আমি আমার নিয়ামত দিয়া তোমারে স্মরণ করব জোরে কইতা নাই সুবহানাল্লাহ আশা করি কথা যাই শাহজালাল সাহেবের এই দেশে কোনো আত্মীয়তা আছেননি কুটুমকে আছেননি রক্তর মানুষ আছেননি আজ 800 বছর বাদে আমরা শাহজালালের লাগি দোয়া করিনি দুনিয়ার মানুষ করেনি কেনে করে শাহজালাল এই জমিন নিঃস্বার্থ ভাবে আল্লাহর নাম প্রচার করছেন আল্লাহ এখন গুলাম তুমি আমার নাম লইছো আমি কিয়ামত পর্যন্ত তোমার নাম রে এই জমিনের ডঙ্কা বাজাই সুবহানাল্লাহ ঠিক নি সাহেব এখন এটা মনে রাখুন জানো আজকে যে মুরব্বী হলোর আন্তরিকতায় ইনো মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে একদিন আপনি আমি থাকতাম না গো ভাই কিন্তু এই মাদ্রাসা যতদিন থাকবো আল্লাহ আমরা যতদিন কবর এই মাহফিলের উসিলায় মাদ্রাসার উসিলায় নেকি আমরা কবর জারি করিয়া দিলে আল্লাহ তুমি আমরা তৌফিক দিও আল্লাহ কইন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ওগুলা মগল আমি যেটা নিয়ামত দিছি তোমরা ওটা নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো তোমরা অকৃতজ্ঞ হইও না আমি আল্লাহ যেটা দিছি ওটা স্বীকার করো যে আমি আল্লাহর নিয়ামতই গুলা আজকে আমরা সবচেয়ে বড় খারাপ অভ্যাস হইল আমরা আল্লাহর নিয়ামতরে আজকে আমরা অস্বীকার করি মাতই না চাও আজকে আমরা আল্লাহর নিয়ামতে কিটা করি আর অস্বীকার করি আর আজকে আমরা কোনো জিনিসের কদর করি না আজকে জমিনও চলি আর এই জমিনের মালিক আল্লাহ যে অক্সিজেন নিয়ার অক্সিজেন দিছেন আল্লাহ যেটা খাইয়ার বুক করিয়ার আওত হইল আল্লাহর দেওয়া কিন্তু আশা করি আল্লাহর নাম লই কত এটা আমার অনুরোধ যে করুন জানো কেনা আমি বাদর আয়াত পড়ছিলাম আল্লাহ কইন তোমরা দুনিয়ার মানুষ সকল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও ঈমানদার হল তুমি না ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে ঢুকো এই জমিনের দি সফল হইতে হয় আদা সাদা ইসলামের ভিতরে থাকিয়া সফল হইতে পারতা না পুরা আমাইতে হইব ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আল্লাহ এখন তোমরা শয়তানের অনুসরণ করিও না ও যে আজকে বিভিন্ন অনুষ্ঠান হইলে মুসলমানের হুয়া গিয়া শরীক হয় এটা শয়তানের অনুসরণ করে খারে অনুসরণ করে আমরা খারে অনুসরণ করার কথা আর করি আর খারে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল করতাম আমি নবীর অনুসরণ করলে কার অনুসরণ হইব আল্লাহ মন তাকে জানো কেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ কোন শয়তান হইল তোমরা প্রকাশ্য শত্রু প্রকাশ্য শয়তানি কো আমার দুশমন দুশমন মন তাকে জানো এই আমরা দুনিয়ার কোনদিন বালাই চায় না পরকালে আমরা কোনো বালাই চায় না আল্লাহ তুমি আমরা নেক আমলের তৌফিক দিও হুকা আমিন মাত্র 5 মিনিট বিরক্ত করব
ওখানটা কইল